আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? তো আমি আজকে হাঁটতে পারছিলাম আমাদের বাগানে। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখি একটা গাছের নিচে ছোট একটা শালিকের বাচ্চা বসে আছে। তো এটা উপর থেকে হয়তো পড়ছে বা কোথাও থেকে আইছে, আমি জানি না সঠিক। তো দেখে আমার মায়া লাগলো। তারপর আমি হাতে করে নিয়ে বাড়ির দিকে রওনা করি। শালিকের বাচ্চাটা অনেক ছোটো ছিল, অনেক ডরায় ছিল, পেটেও তেমন খাওয়ান টাওয়ান ছিল না। তাই আমি ভাবলাম বাড়িতে নিয়ে যাই, নিয়ে তারপরে খাবার দিলাম, দিয়ে খায় না। তারপর আমি এই যে ব্রয়লারের আদার আর কি গুঁড়া করে পানি দিয়ে মিক্স করে তারপরে গুঁড়া গুঁড়া কইরা এগুলারে আমি খাওয়াইতে চাইছিলাম। তো একদিন খায় নাই, তারপর জোরে বলে হালকা পাতলা খাওয়াইছি। খাওয়ানোর পরে এই যে দ্বিতীয় দিন দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়ে গেছে, পশম টসম অনেকটা জ্বালাইছে। তো এটাকে আমি আর কি মায়ের মতো কইরা আদর করছিলাম, যে দূরে রাইখা ডাক দিলে আসে কিনা আমার কাছে, ওইটা আর কি দেখছিলাম। তো দেখলাম যে একটু দূরে ছাড়লে ডাক দিলে তারপর আসে আমার কাছে, আসলে তো আদর করি। তারপরে এই যে আদারটা দেখছেন, এটা আমি ব্রয়লারে ফিড দিয়ে বানাইছি। ব্রয়লারে ফিড পানি দিয়া মিক্স করছি হালকা নরম করে, যাতে এটা খাইতে পারে। তো আমি এটাকে অল্প অল্প করে খাওয়াইতাম, আর এই যে এইভাবে টেম করতাম আর কি। একটু দূরে রাইখা তারপরে ডাক দিতাম যে আমার কাছে আসে কিনা, তারপর দেখতাম যে আসতো। তো এমনি 2 দিন 3 দিন, আজকে 4 দিন ভিডিও করতেছি। এখন পাখিটা আমাকে দেখলে আমার কাছে এসে বসে থাকে। তারপরে যে আমি এরকম মাথার ভিতরে হাত বুলিয়ে দিই, এরকম একটু আদর করি। তো অনেক মজা পায় এটাই আর কি, গলার তলে এমন করলে। তো অনেক ভালো লাগে আমার থেকে ছোটো পাখিটা পালতেছি ছোটোর থেকে, এখন একটু করে বড় হইতেছে। তো আপনারা যদি কেউ শালিক পাখি পালতে চান, আমার মতো এইভাবে পালন করতে পারেন, ভালোই। তারপর এই যে 5ম দিন দেখতে পাচ্ছেন আমি অনেকটা দূরে রাইখে দিছি, রাইখে দিয়ে মুখে সিজ দিই। সিজ দিলে তারপর এটা আস্তে আস্তে করে আমার দ্বারা আসে। তো এইভাবে ছোটোর থেকে যদি আপনারা পোষ মানাইতে চান বা টেম করতে চান, তো ছোটো থেকে পালবেন বাচ্চাটাকে। পাইলা আস্তে আস্তে ডাক দিবেন বাসি দিয়ে দিয়ে, তারপর দেখবেন আপনার কাছে আসবো। আর হ্যাঁ, প্রথমে যদি অনেক দূরে রাইখে দেন তারপরে ডাকেন, তাহলে কিন্তু আসবো না, দেখা যাবো যে অন্যদিকে চলে যেতেছে। তো প্রথম কাছে রাখবেন, হালকা কাছে রেখে আস্তে আস্তে ডাক দেবেন। তারপর কাছে আসলে আপনারা যে আদার রাখবেন পাশে, তারপর একটু করে আদার খাওয়াবেন। তারপর আবার দূরে রাখবেন, রেখে আবার ডাক দেবেন। আবার যদি কাছে আসে তাহলে আবার একটু আদার খাওয়াবেন। এভাবে করে আর কি প্রতিদিন করলে তো আস্তে আস্তে বড় হইতে হইতে অনেকটা পোষ মেনে দেব। আপনারা যদি পোষ মানাইতে চান ভালো করে, তাহলে অনেক সময় দিতে হবে এটাকে। আপনারা যদি বাচ্চা আনেন, বাচ্চা এনে যদি পাললে বড় করেন, তাহলে কোনো পোষ মানবে না। যদি পোষ মানাইতে চান ভালো করে, তাহলে এটাকে অনেক সময় দিতে হবে। দিনে কম করে হলেও 2-3 ঘন্টা সময় দিতে হবে এটাকে। আপনি এইভাবে সময় দিবেন, তারপর একটু দূরে রেখে ডাক দিবেন। মানে আপনাকে আর কি ডরটা ভাঙাবেন পাখির থেকে, যাতে আপনাকে না ডরায়, মানুষ দেখলে না ভয় পায়। ওইরকম আর কি সময় দিয়ে এটাকে ডরটা ভাঙাইতে হবে। তারপরে আপনার সাথে দেখবেন অনেকটা ফ্রেন্ড হয়ে যাইব। তো আপনার কথা শুনবো বা ডাক দিলে আপনার কাছে আসবো। তো ভালো করে যদি আপনারা টেম করাইতে চান পাখিরে, তাহলে অনেকটা সময় দিতে হবে। আপনি বাচ্চা আনলেন, তারপরে খাঁচায় রাইখে দিলেন, সময় মতো খাবার দিলেন, এটা কাম হবে না। তা এভাবে যদি খাওয়ান, তাহলে আপনার পাখি পোষ মানবে না। সময় দিতে হবে, এটার বিষয় না অনেক। আর যদি বলি, তাহলে যে ছোট বাচ্চা যদি আনেন আপনারা 4-5 দিনের, ওইরকম বাচ্চা আর কি অনেক খায়। দিনে আপনাকে কম করে হলেও 4 থেকে 5 বার খাওয়াই দিব। তো আমি ছোটো বাচ্চারে খাওয়াইছিলাম 4 বার দিনে। একবার সকাল 7টা বা 8টা বাজে, আরেকবার 10টা বাজে, আরেকবার 2টা বাজে, আর বিকালে খাওয়াইছিলাম 5টা বা 4টার দিকে, ওইরকম আর কি। এরকম টাইম ধরে আপনারা সময় করে খাওয়াবেন, 4 বার 5 বার যেরকম পারেন। ছোটো বাচ্চা অনেক খায়, প্রচুর খায়। আর যদি বাচ্চা একটু বড় হয়, আস্তে আস্তে বড় হইব, আর আস্তে আস্তে খাবার কমে যাব। তো আপনারা যখন ছোট থাকে পাখিটা, তখন প্রচুর খাওয়াইতে হইব। আর এই যে বাচ্চা যদি আপনার ব্রয়লার আদারটা আর কি অনেক দিন খাওয়াইলে তারপর খাইতে চায় না, অর্ধেক মুখের ভিতরে গেলেই বমি করে দেয়, মানে ভিতর থেকে খাওয়ানটা মুখ দা আবার আইনা ফালাইয়া দেয়। যদি ওইরকম হয়, তাহলে এই যে আমি যেভাবে ধরে রাখছি না, খাবারটা দিয়ে মাথার একটু আলগি দিয়ে এমন গোল করে ধরে রাখবেন। ধরে রাখলে মাথার একটু আলগি দিয়ে রাখলে খাওয়ানটা বার হইলেও আবার কয়েকবার চেষ্টা করার পরে আবার খাওয়ানটা খাইয়ে ফেলে। তো এই যে আমি ধরে রাখছি যেভাবে, ওইভাবে খাবার দিয়ে ধরে রাখবেন, তাহলে দেখবেন আর বমি করে ফালাইব না। তো এমন কয়েকদিন করবেন, তারপর আস্তে আস্তে ওই অভ্যাসটা হয়ে যাবে আর কি।
খাইয়ে ফেলবো, তারপর আর ফালাইবো না। তো আমার তো এরকম অভিজ্ঞতা নাই আর কি পাখি পালনের। তো আমি এটাকে পালছি, এটার অভিজ্ঞতার থেকে আর কি আপনাদেরকে বলতেছি যে কীভাবে আপনারা যদি চান শালিকের বাচ্চা পোষ মানাইতে, তো এইভাবে চাইলে আপনারা পোষ মানাইতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আজ যা 7তম দিন চলতেছে। দেখেন অনেকটা এখন আমরা দেখলে আর ভয় পায় না, আমার কাছে এসে বসে থাকে, আমার গাড়ে বসে, কাঁধে বসে, তারপর মাথায় উঠে যায়। ওই যে আমার বাজিগর পাখি, ওইগুলা আমার এক বাহিনী ছিল, তো আবার দিয়ে গেছে আর কি। তো এই যে দেখছেন কত সুন্দর বসে রয়েছে আমার রানের উপরে। এখন অনেকটা বড় হয়ে গেছে, পশম টসম সব জ্বালাই গেছে, এখন অনেকটা সুস্থ আছে পাখিটা। এই যে আমার কাঁধে বসে আছে, দেখেন কত সুন্দর। আর আপনারা যদি পালন করতে চান তাহলে আমি বলবো গাছ থেকে আইনে আপনারা পালন করেন না। যদি কোথাও পান বা কোথাও দেখেন যে অসুস্থ আছে তাহলে আইনে পালন করতে পারেন, শিকারি করতে পারেন, সমস্যা নেই। কারণ এটা হচ্ছে আমাদের দেশের পাখি, এসব রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আপনারা এখন যদি বাচ্চা আইনা তারপর ঠিকমতো পালন না করতে পারেন, যদি কোনো রকমে মারা যায় তাহলে এটা দেখা যায় অনেক ক্ষতি হয়ে যাব। তাই আমি বলবো গাছের পাখি বা প্রকৃতির পাখি প্রকৃতিই মানায়, আপনার খাঁচার ভিতরে এটা মানাইব না। যেহেতু আমি পাইয়ে আইনা এখন পাইলে একটু বড় করছি, তা আমি এটাকে ছাইড়া দেবো, আমার কাছে রাখবো না, আমি ছাইড়া দিছি। এখনও দেখেন এখনও অনেকটা ছোট আর কি, হবে 10 দিনের মতো বয়স হবে। আমার কাছে আসলে 1 সপ্তাহের মতো, তো 10-11 দিন এরকম বয়স হবে। এখন অনেক ছোট, নিজে নিজে খাইতে পারে না। তো আমি নিজে নিজে যখন খাইতে পারে তখন এটাকে এমনি ছেড়ে দিব, যদি জায়গা তাহলে তো গেলি, আর যদি আমার কাছে থাকে তাহলে থাকবো, সমস্যা নেই। তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজের কাছে আইনা, বাসার থেকে পাইরে আইনা কেউ পালন করেন না, সবাইকে অনুরোধ করব। আর হ্যাঁ, যদি আমার কাছ থেকে কিছু জানতে চান পাখি সম্বন্ধে তাহলে আমার কমেন্টে বলতে পারেন, যদি আমার জানা থাকে ওইটার উত্তর তাহলে আমি বলবো। আর আপনাদের পাখি যদি পালন করে থাকেন তাও বলতে পারেন কমেন্ট বক্সে, কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা তাও বলতে পারেন। ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।